ফ্যামিলি রিলেশন সার্টিফিকেটের জন্য আমার কাছে হিউজ পরিমাণ মেসেজ আসে, ভাইয়া ফ্যামিলি রিলেশন সার্টিফিকেট কিভাবে রেডি করব। ফ্যামিলি রিলেশন সার্টিফিকেটটা মূলত হচ্ছে আপনার পরিবারে কতজন মেম্বার আছে এটাই মূলত কোরিয়ান ইমিগ্রেশন দেখতে চায়। সো সেখানে প্রথমে থাকবে আপনার নাম, তারপরে হচ্ছে আপনার এনআইডি কার্ডের নাম্বার, তারপর হচ্ছে আপনার বাবা মায়ের এনআইডি কার্ডের নাম্বার এবং তাদের নাম, এবং আপনার যে কয়জন ভাই বোন থাকে তাদের নাম। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে আপনার পাসপোর্টে এবং একাডেমিক ডকুমেন্টসে আপনাদের যেভাবে নামগুলো ইউজ করেছেন আপনার প্যারেন্টসের, ঠিক সেমভাবে হুবহু ওইভাবে নামগুলো ফ্যামিলি রিলেশন সার্টিফিকেটে দিবেন। কোনোভাবে বানান ভুল করা যাবে না। আর যদি পাসপোর্টে আপনার স্পাউজের ডিটেল দেওয়া থাকে সেক্ষেত্রে আপনার স্পাউজের নামটাও ফ্যামিলি রিলেশন সার্টিফিকেটে দিয়ে দিবেন। কিন্তু আপনি যদি ম্যারিড হন কিন্তু পাসপোর্ট স্পাউজের নামটা লেখা নাই, মানে পাসপোর্ট করেছেন বিয়ের আগে, সেক্ষেত্রে আপনার সেটা দেওয়ার দরকার নাই। তবে খেয়াল রাখবেন ফ্যামিলি রিলেশন সার্টিফিকেটটা কিন্তু কোরিয়ান ইমিগ্রেশন এই জন্যই দেখে আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার, এবং আপনার বাবা আপনাকে এডুকেশন সাপোর্ট দেওয়ার পরে বাকি ভাই বোনদের এডুকেশনাল সাপোর্ট দেওয়ার অ্যাবিলিটি আছে কি না, এটাই মূলত ফ্যামিলি রিলেশন সার্টিফিকেটের কাজ। এবং আপনি বাংলাদেশের একজন বৈধ নাগরিক কিনা সেটা ওরা দেখে। সো এই জন্য খেয়াল রাখবেন ফ্যামিলি রিলেশন সার্টিফিকেটে কোনো ধরনের অহেতুক ইনফরমেশন অ্যাড না করার জন্য। আই গেস ফ্যামিলি রিলেশন সার্টিফিকেটটা এখন আপনাদের সবার কাছে ক্লিয়ার।